নামাজ কি পড়েন কিনা দেখেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। একেবারে হাসা কথা কইছে আপা। আপা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর এই হুজুরগুলা সব টিকটক করে। কোথায় গেছিলে? এবারে গেছিলাম। বউকে এরকম সুন্দর আসেনি? বউরে না দেখা গেল আমারই দেখ। কি বলো, কি বলতেছিস? তারপর আমার বউ লাগো না, আমারও সময় খালি চাই। কেন আমি কি দেখতে তোর রূপবতী নেই? হ্যাঁ, তুমি গুণবতী, রূপবতী, লজ্জাপতি, কান্তপতি। কেঠা মোহাম্মদ জিয়াদ। এক্স নেহি হ্যাঁ, তোমার এক্স। বলেন কি জলে হাতে একটু একটু চলবে, নিজেকে তো আইটেম বানাছো। রান্না নিয়ে তো নিজের আইটেম বানাচ্ছি। কালা আইটেম। বাড়ির পিছনে পুকুর, তোমার বাপ আমার শ্বশুর। পুকুরের মধ্যে দেখতে পাচ্ছি অনেক জল। তোর মাকে একবার জামাই বলতে বল। মেসি দুর্বল আর নেইমার স্ট্রং। কি বলেন আপু, আপনি কি ব্যাপার জানেন? আপনি কি নেইমারের কাছে গিয়েছিলেন? আরে ভালোবাসি, ওর সবকিছুই বুঝা ও এখনো না বুঝতে পারলাম, তাই তো বলি আপা কিভাবে জানে এগুলো। যায়, ঠিক আছে? মানে এত কিছু না জানা কারণে ভালোবাসি নাই, বুঝার নাই। ওর গিয়েছিল নেইমারের কাছে, সেখানে গিয়ে দেখতে পারলো নেইমার খাটও পারে, মাঠও পারে। সাপোর্ট তো এমনি ভালো নেইমার পারে নাকি মেসি পারে? নেইমার ভালো পারে, মেসি পারে না। বিষয়টা এতক্ষণ পরে বুঝলাম। আসলে প্রথমে গিয়েছিল আপা মেসির কাছে, দেখতে পাচ্তেছে মেসি মাঠে ভালো খেলে কিন্তু খাটে পারে না। কেন করবে? এনার্জি নাই, কি জানে ওষুধ খায় আসে। একদম সঠিক বলেছেন, মেসির কাছে কোনো এনার্জি নাই, টেনে টেনে গোল দেয়। খেলতে হবে খাট কাঁপায়, মানে মাঠ কাঁপায়। নেইমার পারে নাকি খেলতে? নেইমার হচ্ছে কুচি, কিন্তু নেইমার পারে না। এই আপুকে কথা দিয়েছে নেইমার অনেক ভালো পারে। তারপরে আপু যখন ব্রাজিলে গিয়ে নেইমারের সাথে খেলা করে খাটে, তখন দেখতে পাচ্তেছে নেইমার একেবারে দুর্বল। পুরাই ভালো, আমরা পুরা নিয়ে খুশি। তারপর সেখান থেকে আপুর রাগ হয়, সেখান থেকে চলে যায় বুড়া বেটার কাছে। এখন অনেকে বলবেন বুড়া বেটাকে, कौन है ये लोग? আমরা পুরা নিয়ে খুশি, পুরাটা ভালো পারে খেলতে। বুড়া বেটা হচ্ছে মেসি। বলেন কি অত নেইমার পারে নাকি খেলতে? নেইমার তো লাগার আগে 5 বার গয়রান দেয়। আমার বুড়া বেড়া ভালো লাগে, আই লাভ বুড়া। তারপর দেখতে পাচ্তেছে বুড়া বেটাটা খুবই ভালো খেলে এবং কি মাঠও কাঁপায়, মানে খাট।